পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি 294 আসনের মধ্যে 200 আসনে এগিয়ে তারা। অন্যদিকে 15 বছর ক্ষমতায় থাকা মমতা তৃণমূল কংগ্রেস 87 আসনে এগিয়ে আছে। এমন পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে নির্বাচনের ষড়যন্ত্র চালানোর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত দেখুন মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। উত্তর থেকে দক্ষিণে একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এরই মধ্যে মমতার তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে পেছনে ফেলেছে দলটি। এদিকে ভোটের ফল নিয়ে নানা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। অন্যদিকে বিজেপির বড় জয়ের খবর আসতেই নানা প্রান্তে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সচিবালয় এবং বিভিন্ন সরকারি দফতরে এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর সরকারি নথিপত্র সুরক্ষা এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা ফাইল লোপাট আটকাতে বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাচনের ফল ঘোষণার মধ্যে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজয় মিছিলে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, আমরা সারাদিন ধরেই আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আপডেট আপনাদের জানাচ্ছি। সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে সেখানকার সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, পশ্চিমবঙ্গের ফলাফল তো এখন অনেকটাই নিশ্চিত এবং বিজয় উল্লাসও শুরু হয়েছে। তো পূর্ণাঙ্গ ফল পেতে আরো কেমন সময় লাগতে পারে? পাশাপাশি আমরা দেখেছি যে 12টা বা 12:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি নির্বাচন কমিশন নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা অভিযোগ তিনি তুলেছেন আমরা দেখেছি। এবং তিনি কিন্তু নেতাকর্মীদের বলেছিলেন যে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, যে সূর্যাস্তের পর তারাই জিতবেন। কিন্তু সূর্যাস্ত তো হয়ে এসেছে, চিত্র তো আর পাল্টালো না। তো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সাথে কথা হয়েছে কিনা, বা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি এবং এখনো পর্যন্ত সর্ব আসনের যে গণনা শেষ হয়েছে এমনটা না। এখনো 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু সমাপ্ত হবে। মোটামুটি সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যে আপনাকে বলে রাখি যে নির্বাচন কমিশন লাস্ট যে আপডেটটা দিয়েছে, 202 আসনে বিজেপি এগিয়ে, আর 85 আসনে এগিয়ে তৃণমূল। 18 জন বিজেপি প্রার্থী ইতিমধ্যেই, তার ভিতরে তারা জয়ের সার্টিফিকেট পেয়ে গেছেন। 8 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অর্থাৎ তারা জয়ী প্রার্থী, তারা সার্টিফিকেট পেয়ে গেছেন। তো 293 আসনের মধ্যে 267টা আসনে এগিয়ে কিন্তু বিজেপি, বিজেপি তৃণমূল সব মিলিয়ে। আর আপনার 26টা আসনে প্রার্থীরা ইতিমধ্যেই জয়ী হয়েছে, তারা সার্টিফিকেট পেয়ে গেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 202 আসনে কিন্তু বিজেপি এগিয়ে। এখন এই 202 আসন থেকে কতটা বিজেপি বাড়াবে নাকি কমায়, তাদের আরো লস হতে পারে, সেটাই এখন দেখার। এর জন্য এখনো আরো কয়েক ঘন্টা এগোতে হবে। তবে দিনের শুরু থেকে আমরা যে ট্রেন্ড দেখছিলাম, বিজেপি এগিয়ে, দিনের সূর্যাস্ত পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করতে বলেছিলেন, সেই অপেক্ষা পর্যন্ত দেখা গেল যে বিজেপি সেই এগিয়ে থাকলো, বরং তাদের আসন সংখ্যা বৃদ্ধি করে তারা এগিয়ে থেকেছে। তো সত্যজিৎ, আরেকটু জানতে চাই যে 1971-এর পর কিন্তু আসলে আমরা এমন হাড্ডাহাড্ডি লড়াই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা আসলে দেখিনি। তো বিজেপির এই যে উত্থান, সেটির কারণ আসলে কি? তাদের মানে তৃণমূল কংগ্রেসের এই যে পতন হলো, সেটির কারণ আপনার কাছে কি মনে হয়?
দেখুন 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, বাংলার মানুষ ভোট দিয়েছিল, কিন্তু বামেদের শিক্ষা পরিকাঠামো যেটা ভগ্ন দশা ছিল সেটি একটি কারণ। অন্যদিকে কর্মসংস্থান না করা আর দলীয় কর্মীদের ঔদ্ধত্য আচরণ। কিন্তু বামেদের এই পর্যায়ে পৌঁছাতে লেগেছিল 34 বছর। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলকে পৌঁছাতে সময় লাগলো মাত্র 15 বছর। তো একদিকে যেমন শিক্ষায় দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো ধ্বংস হওয়া, কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি না করা, এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ছিল অতিরিক্ত পরিমাণে ধর্মীয় তাস খেলা এবং এই যে মেরুকরণ, সেই মেরুকরণ কিন্তু মানতে পারেনি। আমরা যদি দেখি 1905 সালে বঙ্গভঙ্গ ইতিহাস, আমরা যদি দেখি 1971 সালের ইতিহাস, পশ্চিমবঙ্গ সব সময়ের জন্য কিন্তু যে নিরপেক্ষতা বজায় রেখেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি যদি না থাকি একটি সম্প্রদায়, তাহলে অপর একটি সম্প্রদায়কে শেষ করতে কিন্তু কয়েক মিনিট লাগবে। বাংলার মানুষ এই মন্তব্যটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। আমি একাধিক ভোটারের সাথে কথা বলেছি, বেশ কয়েকজন তারা ক্যামেরার সামনে বলতেও তারা কিন্তু দ্বিধা করেনি, ভয় পায়নি। তো জি সত্যজিৎ, স্বাভাবিকভাবে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের আরো আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।